আপনি যখন ব্যায়াম করছেন তখন কিন্তু আপনার বডিটা ফুলে থাকছে, কিন্তু ব্যায়ামটা স্টপ করে দিলে আপনার বডিটা কিন্তু আবার কমে যাচ্ছে। তো বন্ধুরা, এটা কেন হচ্ছে, কেন ওই ফুলোটা আমাদের থেকে যায় না, এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে এই ভিডিও থেকে জানতে পারবেন আপনাদের সাথে কেন এটা হচ্ছে। অনেকেই জিমে ভর্তি হয় বডি বানানোর জন্য, কিন্তু যখন জিম করে তখন বারবার মাপ দিয়ে দেখে জিমের আগে বডিটা কেমন ছিল আর জিম করাকালীন কেমন হচ্ছে বডিটা। যখন জিম করেন তখন বডিটা ফুলে যায়, তখন আপনাদের মনটা ভালো লাগে, কিন্তু যখন বডিটা আবার আগের মতো হয়ে যায়, কমে যায়, তখন কিন্তু আর মনে হয় না যে জিম করে কি হবে, জিম করে তো বডি হচ্ছেই না। ভাই, বিষয়টা ওরকম না, বিষয়টা সম্পূর্ণ আলাদা, এটা আপনাকে জানতে হবে। আপনি হঠাৎ করে জিম করা শুরু করেছেন, আবার হঠাৎ করে জিম করা বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার কখনো বডি হবে না। আপনার সাথে যেটা হচ্ছে বডি ফুলে যাওয়া কিংবা বডি কমে যাওয়া, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হবে, কারণ এটা ছাড়া কখনো বডি হবে না। আপনি যখন এক্সারসাইজ করবেন তখন কিন্তু আপনার শরীরের ভিতরে যে মাসুলগুলো আছে, এই মাসুল ফাইবারগুলো কিন্তু ড্যামেজ হয়, মানে ভেঙে যায়, ছোট ছোট মাইক্রো লেভেল আকারে ভেঙে যায়। ওই যে আপনি ব্যায়াম করছেন, পরের দিন আপনার হাতে পেইন হচ্ছে, ওটা হচ্ছে আপনার মাসুলগুলো ছিঁড়ে গেছে, ভেঙে গেছে। তবে এটা কোনো ক্ষতিকর দিক না, এটা ব্যায়াম করলে হয়, পরিশ্রম করলে এটা হয়। তো আমাদের মাসুলটা কিন্তু এবার রিকভারি হবে কিভাবে? ওই যে আপনার মাসুলটা ভেঙে গেছে, এবার কিন্তু আপনি যখন রাতে রেস্ট নেবেন এবং ভালো খাবার খাবেন, তখন কিন্তু আমাদের ঘুমের মাধ্যম থেকে কিন্তু এই মাসুলগুলো রিকভারি হবে। মানে ওই যে মাইক্রো লেভেল আকারে যেমন ছোট ছোট ভাঙন সৃষ্টি হয়েছে, ওই রকম ছোটো ছোটোভাবেই কিন্তু আমাদের শরীরটা বৃদ্ধি পাবে। মানে আপনি ব্যায়াম করছেন, যে ফুলোটা হয়েছে ওটা এক জায়গায় আঘাত খেলে ব্যথা পেলে যেমন ফুলে যায়, ঠিক ওই রকমটা হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে একেবারেই ঘাবড়ানোর দরকার নাই। আপনার বডিটা যদি সত্যি পাম্প করে, আপনার বডিটা জিমের সময় যদি সত্যি ফুলে যায়, তাহলে আপনি 100% শিওর হয়ে যান যে আপনার বডি তৈরি হবে। আমরা না জেনে না বুঝে কিন্তু আমরা এক্সারসাইজ বাদ দিয়ে দিই। আসলে এই বাদ দেওয়াটা কিন্তু আমাদের বড় ভুল। আরেকটা ভুল আছে, দেখেন, আপনি বারবার এই বডিটাকে ফুলও রাখার জন্য বারবার জিম করছেন, মানে দিনে অন্তত 10 বার জিম করছেন। অনেক সময় হচ্ছে কি, আপনি বাইরে এক জায়গায় যাওয়ার সময় বডিটাকে পাম্প করে ফুলিয়ে নিয়ে সেখানে যাচ্ছেন গার্লফ্রেন্ডকে কিংবা আপনার বন্ধুদেরকে দেখাতে, ইমপ্রেস করার জন্য। কিন্তু ভুলেও এই কাজটা করবেন না। এই কাজটা হলে হবে কি জানেন, মানে চরম লেভেলের ভুল হবে, আপনার আপনার বডিতে ক্ষতি হবে। আপনি বারবার প্রতিদিন 8 থেকে 10 বার যদি আপনি এইভাবে বডিটাকে ফুলান, তাহলে কিন্তু ওই মাসুলগুলো রিকভারি হওয়ার সময় পাবে না, শুধু ক্ষতি হতেই থাকবে মাসুলগুলো। তখন কিন্তু আপনার বডিগুলো আর গ্রোথ হবে না, বডি গ্রোথ কিন্তু ওখানেই থেমে যাবে, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এই জন্য বলছি, আপনি প্রত্যেক দিন একবারই ব্যায়াম করবেন, সর্বোচ্চ করলে 1 ঘন্টা ব্যায়াম করবেন। 1 ঘন্টা ব্যায়াম করলে কিন্তু আপনার পারফেক্ট এক্সারসাইজ হয়ে যাবে, মানে আপনার মাসুলগুলো পাম্প হয়ে যাবে। আর যখন দেখবেন আপনার মাসুলগুলো পাম্প হয়ে গেছে, তখন কিন্তু আপনার ওয়ার্কআউটের আর কোনো প্রয়োজন নাই। পাম্প হলে ব্যথা হবে, ব্যথা হলে পাম্প হবে। আর সত্যি যদি আপনি বডি বানাতে চান, তাহলে এই 3টে কথা আপনার মাথায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণভাবে: ডায়েট, রেস্ট এবং এক্সারসাইজ। এই 3টে জিনিসকে আপনাকে সমানভাবে প্রাধান্য দিতে হবে। কোনোটাকে যদি কম বেশি দেন, তাহলে কিন্তু আপনার বডি হবে না। আপনি যেমন এক্সারসাইজ করবেন তেমন ডায়েট প্ল্যানিং ঠিক রাখতে হবে এবং তেমনই রেস্ট আপনাকে নিতে হবে। কারণ রেস্ট যখন নেবেন তখন কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট হবে, তখনই কিন্তু আপনার শরীরটা রিকভারি হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনার উত্তর দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।